আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি। আজকের বিষয় হচ্ছে প্রিপজিশন। প্রি শব্দের অর্থ কি? পূর্বে, আর পজিশন শব্দের অর্থ কি? অবস্থান। তার মানে প্রিপজিশন হচ্ছে দুটো ওয়ার্ডের মাঝে বসে কি করে? সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? যেমন দেখো, আই লাইক ড্যাশ দা বেড। তার মানে কি আমি কোথায় শয়ন করছি? বিছানার উপরে শয়ন করছি। তাহলে এইখানে আমরা শয়ন করার অবস্থানটা কে নির্দেশ করছে? ইজ অন। যদি আমি বলতাম আই লাই বিসাইড দা বেড, তাহলে কি বুঝাইতো? আমি বিছানার পাশে শয়ন করেছি। তার মানে কি এই যে বিসাইড এবং অন, এটা কিন্তু আমি কোথায় শুয়েছি সেই পজিশনটা কিন্তু নির্দেশ করেছে। ওকে, এবার দেখো কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়ে রাখছি। দেখো কিভাবে প্রিপজিশন সম্পর্কগুলো চেঞ্জ করে। এখানে প্রথমে তো আছে হি ডাই ফর এ কান্ট্রি। যখন আমি ডাইয়ের পরে ফর দিলাম তখন সেটা কি বোঝাইলো বলতো? দেশের জন্য মরা বোঝাইলো। যখন আমি এখানে ডাইয়ের পরে অফ দিলাম তখন কিন্তু হি ডাই অফ ক্যান্সার। তার মানে এটা কি বোঝাইলো? রোগে মরা বোঝাইলো। এবার দেখো হি ডাই বাই হানি। তার মানে কি এই বাইয়ের মাধ্যমে, এই প্রিপজিশন বাইয়ের মাধ্যমে দেখো সম্পর্কটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। হানি মানে কি? বা সুসাইড মানে নিজের ইচ্ছায় মরা বোঝাইলো। এবার দেখো 4 নম্বর আরেকটা উদাহরণ দিয়ে রাখছি, হি ডাইড ফর পভার্টি। তার মানে কি এই ফরম হওয়ার সাথে সাথে এই সম্পর্কটা কি হলো? কিসে মরা বোঝাইলো? কারণে মরা বোঝাইলো। তার মানে দেখো প্রিপজিশনের কাজ হচ্ছে কি? সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করা। ঠিক আছে? এবার দেখো আমরা প্রিপজিশনের কিছু উদাহরণ। প্রিপজিশন কত প্রকার? প্রিপজিশনটা হচ্ছে 6 প্রকার। দেখো প্রথমে হলো কি? সিঙ্গেল প্রিপজিশন। দেখো এখানে কিছু আমি এটা হচ্ছে কি? সিঙ্গেল প্রিপজিশন। সিঙ্গেল প্রিপজিশন মানে কি? যেমন বাই, অফ, ফর, ফ্রম, অন, এগুলো হচ্ছে কি? সিঙ্গেল প্রিপজিশন। এবার তারপরে কি আছে? ডাবল প্রিপজিশন। যেমন দেখো এই যে ডাবল প্রিপজিশন গুলো উইথ একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন। এই দুইটা প্রিপজিশন মিলে কি হলো বলতো? একটা উইথিন। কি হলো? উইথিন। এটা একটা ডাবল প্রিপজিশন রূপান্তর হলো। তারপর আছে কি? কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কি? দেখো এই যে অন আছে, বাই আছে, আউট আছে। এই তিনটা প্রিপজিশন মিলে কি হলো? অ্যাবাউট। তার মানে এই অ্যাবাউট এটা কি? কম্পাউন্ড প্রিপজিশন। তারপরে আছে কি? ফ্রেজ প্রিপজিশন। যে প্রিপজিশনটা ফ্রেজের মতন কাজ করে, বাংলায় বলা হয় বাগধারার মতন কাজ করে। দেখো এইখানে একটা উদাহরণ দিয়ে রাখছি, যেমন ইন অ্যাকাউন্টস অফ, অর্থাৎ কারণে। এটা একটা ফ্রেজ প্রিপজিশন। আর একটা আছে বাই ডিড অফ, এটাও একটা কি বলতো? এটাও একটা ফ্রেজ প্রিপজিশন। এবার আর আছে, এবার আমরা দেখো 5 নম্বর কি আছে? যে পার্টিসিপল। পার্টিসিপল প্রিপজিশন। এখানে দেখো ওয়ার্ক আছে, ওয়ার্ক অর্থ কি? ভার্ব। তখন ভার্বের সাথে যখন আমরা আইন যুক্ত করে চলমান অবস্থায় থাকে তখন সেটাকে পার্টিসিপল বলে। আর এই পার্টিসিপল মাঝে মাঝে কিসের কাজ করে বলতো? এই যে ওয়ার্কিং এন্ড সুইমিং, এই পার্টিসিপল মাঝে মাঝে প্রিপজিশনের কাজ করে। এজন্য এটাকে বলা হয় কি? পার্টিসিপল প্রিপজিশন। ওকে, এবার লাস্ট নাম্বার হচ্ছে দেখো এই দেখো ও এবং এ, এই আর্টিকেল মাঝে মাঝে কিসের কাজ করে বলতো? প্রিপজিশনের কাজ করে। এটাও একটা কি বলতো? বলো এটা একটা। এইভাবে আমরা বলতে পারি প্রিপজিশন ব্যবহার 6 প্রকার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো তাহলে আমরা সর্বশেষে কি বুঝতে পারলাম? যে প্রিপজিশন আসলে আমাদের অবস্থান নির্ণয় করে। প্রিপজিশন কি নির্ণয় করে? অবস্থান নির্ণয় করে।